কোন এক রাজার রাজ্যে হঠাৎ করে জিনিসপত্রের দাম সব কমে গেছে গা। যেমন ধরেন পানির দামে দুধ, দুধের দামে মধু, ডিমের দামে মুরগি, বাম্পার ব্যাপার স্যাপার সবকিছু সস্তা। এই খবর শুননা আমগো সিধা সাদা হালুমিয়া হ্যাঁ চিন্তা করছে এই সস্তার দেশে চইলা যাইব। তো হ্যাঁ যায় আর বোরে কইতাছে কই গো লও আর এই দেশে থাকবো না, আমরা চইলা যাবো সেই সস্তার দেশে যেখানে সবকিছু সস্তায় পাওয়া যায়। তো যেমন কথা এমন কাজ, বোরে সব গাট্টি গোটা লইয়া একটা ঘোড়া লইয়া রওনা শুরু করলো। তারপর যাইতেছে গাট্টি গোস্তা লইয়া যাইতে যাইতে একদম সেই রাজার বর্ডারে যায় পৌঁছাইছে। তো বর্ডারে যায় পৌঁছাইয়া চিন্তা করলো এখন তো রাজা রাজ্যে আইয়েই পড়ছি, যাক এখানে একটু জিরান যায়। তো জিরানের কথা ভাইবে একটা গাছের নিচে বোরে লইয়া বইলো। আর আসতে যায় তখন সে নিজের ব্যাগের মধ্যে কিছু চিরামুড়িও লইয়াছিল, যে ভাবলাম যে কি পথে গেলে তো খিদা লাগতে পারে। তো বোরে কয় চলো রাজা রাজা তো আইয়েই পড়ছি, তাহলে আমরা এনে বই একটু খানা খাইয়া লই। তো যেই কথা সেই কাজ, তারা খানা খাইতে খাইতে তাদের আবার একটু ক্লান্তি লাগছে, অনেক দূর রাস্তা তো পার হয়ে আইছে। ক্লান্তির কারণে বউ কইতাছে আমরা কিছুক্ষণ এনে একটু বিশ্রাম নেই। তো বিশ্রাম নিতে যাইয়া হচ্ছে ঘুমাইয়া। এরপরে হালুমি আর ঘোড়াটা আসিল, এটার কাছে গিয়া সুইটটা বান্ধা আসিল, বানাতুন গেছে সুইটটা সাইরা হ্যাঁ যায় একটা আরেক ক্ষেত খাওয়ান শুরু করছে। তো এমন সময় খেতলায় দূরত্ব দেখছে যে ঘোড়ায় কিন্তু আর ক্ষেত খেয়া লাইতেছে। তারপরে এই ঘোড়ার কেছে লাড়ি একটা লইয়া যাইয়া যা ইচ্ছা মতন ঘোড়ারে বাইরান শুরু করছে। এমন ফিটছে ফিরতে 30% ঘোড়ারে পুরো আদা মারা করে লাইছে। এমন সময় তো হালুমিয়ার চোখ লাগিয়া উঠছে, যে আওয়াজ মাছ শুনছে, চিল্লি শুনছে। শোনার পরে তো সে ঘুম ভাঙা গেছে। এটা যায় কইতেছে ভাই এই যে ঘোড়াটা অবলা প্রাণী, এটার কামনে এমনি ফিরাইতেছেন, এটা আমার খেত খেয়া লাইছে, এই ঘোড়া কের? হালুমিয়া কইছে ঘোড়া এটা আমার। আয় হায়, এই কথা কনার পরে তো এই বেড়া হালুমিয়ার ইচ্ছা মতন বাইরান শুরু করছে। ও বাড়ি রে বাড়ি, কোন বাড়ি? হালুমিয়ারা যখন ফিরাইতেছিল এমন সময় তার বউ আবার দৌড়ি আইছে। আয়া কইতেছে ও ভাই হ্যাঁ রে মাইরেন না। কয় ঘটনা কি? তো এই লোকে কইতাছে এই তোমার কি হয়? তো কইতাছে যে এই তো আমার স্বামী। এই কৃষক কি আছে এর হালুমিয়ারে ফিরান থুইয়া যায়া ফিরান শুরু করছে এর বউরে। বউরে তো ইচ্ছা মতন বাইরান শুরু করছে। বাইরেতে বউরে মোটামুটি 50% একদম হয়ে লাইছে বাইরিয়া। এখন হালুমিয়া কইতাছে যে রাজা রাজ্যের আইলাম সস্তায় খাইতে, এনে আইয়া আমার লগে এত বড় অবিচার হইছে, এটা একটা সুস্থ বিচার আমি এই রাজার কাছে চামু। তো তারা রাজার কাছে চলে গেছে সুস্থ বিচার চাওয়ার জন্য। হালুমিয়া রাজারা যা কইতাছে আমারে ঘোড়ারে ফিরাইছে, আমারে ফিরাইছে, আমার বউরে ফিরাইছে, আমনের রাজ্যের এক কৃষক। রাজা মিয়া তো এটা হুন্না কইতেছে কি আমার রাজ্যে এত বড় অন্যায়, কে কৃষকরে ডাক দাও। তো কৃষকের ডাইকে আনছে, কি ব্যাপার তুমি এই লোকের কেন মারছো? কৃষকের যখন জিঙ্গাইছে তখন এই লোক কইতাছে কৃষকে যে আমার ক্ষেতের ফসল সব খেয়ালাইছে তার ঘোড়ায়। ও তাহলে তো ঠিকই আছে, তাহলে তো তোমারে ফিট বই, এটা কইতেছে রাজা। এখন হালুমিয়া কইতাছে আমার গোড়ায় ফসল খাইছে, গোড়ারে নেলে ফিটছে, তা আমার একা ফিটছে। তখন ঠিকই তো কথা, তুমি তোর ঘোড়ারে ফিটছো তার একা ফিটছো। কইতাছে আমি ঘোড়ারে ফিটান দিচ্ছি আর সে আমারে বাধা দিছে, যার কারণে আমি তারাও ফিটছি। তাহলে তুমি বাধা দেওয়ার কারণে তারা ফিটছো তো ভালো কথা, তাহলে তার বউরে কেন ফিটছো? কই একই কথা, এর বউ আমারে বাধা দিছে যার কারণে আমি তারাও ফিটছি। এখন হে হালুমিয়া কইতাছে আচ্ছা বুঝলাম আমগো দোষের কারণে আঙ্গরে ফিটছে, কিন্তু আমার বউর পেটের বাচ্চা যে আসছিল 7 মাসের, তো ফিডিয়া বার করে নামে লাইছে পেটের। এই কাজটা কেন করলো? এই কথা রাজা হুন্না কয় না 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 না, আমার রাজ্যে এত বড় অন্যায় এটা তো কোনোভাবে হইতে দিব না। তারপরে রাজা কইলো ঠিক আছে আমি এটা কঠিন বিচার করে দিব। এরপরে রাজা রায় দিল কি যে আজকা থেকে হালুমিয়ার বউরে কৃষকে লইয়া যাইব গিয়া, লইয়া যাইয়া খাওয়াইব ফিন্দাইব থাকবো, বউ থাকবো আপনার কৃষকের লগে রাইখা 7 মাসের বাচ্চা আবার অন্তঃসত্ত্বা কইরা এরপরে যেমন নিছিল এরম আবার কি বুঝিয়া দিব। ওই চিনি এবার বিচার সস্তা খাইতে যাইয়া এমন বিপদে পড়ছে হালুমিয়ায়। বুঝছেনি সমাজে এরকম কিছু জায়গা আছে যেখানে সস্তায় খাইতে যায় কিন্তু আমরা ধরা খাই, সেখানে সস্তা সেখানেই কিন্তু কি অন্য একটা ফাঁদ থাকে সেখানে লুকাইয়া। এই ঘটনাটা থেকে আসলে এটাই আমি শিক্ষা দিতে চাইতেছি। অনেক সময় দেখবেন অনলাইনে অনেক জিনিসের দামপত্র অনেক কমে বেছে সস্তায়, টেয়ারা নিয়া লাস্টে দিয়া ফোন ধরে না, খবরই থাকে না।